ও, হ্যালো, হ্যাঁ কে? আমি পুষ্পেন্দুর বাবা বলছি। হ্যাঁ আমি পুষ্পেন্দুর বাবা বলছি। আপনি কি পুষ্পেন্দুর কাছ থেকে সইটা নিয়ে এসেছেন? হ্যাঁ। তা কে পাঠিয়েছে আপনাকে? আমি কি আপনাকে বলেছি যে পুষ্পেন্দুর কাছ থেকে সইটা নিয়ে আসুন? কে? হ্যালো। আপনার নামে কিন্তু কেস করে দেবো আমি এক্ষুনি। কি বলছে শোনো বাবা, হ্যাঁ, এটি আমাকে বলেছিল তাই নিয়ে এসছি। হুম, রঞ্জিতকে বলেছে বাবু মাইতি তাই। হ্যালো হ্যালো। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনাদের মনে আছে আমরা দেখিয়েছিলাম সেই হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী গ্রাম, সেই গ্রামে মেয়ে পাচারকারী গরু পাচারকারী বাবু মৈতি, যিনি পুলিশের খাতায় ফেরার, অথচ তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে মদ বিক্রি করছেন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তো এটা তুলে ধরেছেন এবং এটা দেখানোর পরে বাবু মাইতি কিন্তু পালাচ্ছেন। আমরা আজকের খবরটা যেটা আপনাদের কাছে দেখাতে চাই, আমাদের কাছে আরও একটা চাঞ্চল্যকর হাড় হিম করা তথ্য এসছে। যে লোকটিকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে সেই লোকটি যাতে কখনো জামিন পেয়ে বাইরে না আসতে পারে, সেই জন্য কলকাঠি নাড়ছেন এই নারী পাচারের যে মাস্টার মাইন্ড, এলাকার ডন বাবু মাইতি। সেই বাবু মাইতি কি করছেন, আপনাদেরকে আমাদের কাছে আরেকটা চিঠি এসছে, আমরা সেই চিঠিটা একটু পড়ি, তারপরে আপনাদেরকে ঘটনাটা বলছি। এই চিঠি আমাদের কাছে যেটা এসছে, এই চিঠিটা গেছে হচ্ছে আপনার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলগঞ্জ থানা, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা। বিষয় জেলবন্দি স্বামীর থেকে মিথ্যা কথা বলে হাইকোর্টের ওকালতনামাতে স্বাক্ষর করিয়ে আনা। মহাশয়া, আমি শ্রীমতী কৌশল্যা পাত্র সর্দার, স্বামী পুষ্পেন্দু পাত্র, গ্রাম কানাইকাঠি, পোস্ট কানাইকাঠি, পঞ্চপল্লী বাজার, থানা হিঙ্গলগঞ্জ, বসিরহাট, উত্তর 24 পরগনা। গত 1 এপ্রিল 2025 তারিখে বাবু মাইতির পরিকল্পনায় প্রশাসনের সাজানো কেসে আমার স্বামী পুষ্পেন্দু পাত্রকে বিনা বিচারে জেলে বন্দি করে রাখার ঘটনা সংবাদ মাধ্যমে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর থেকে বাবু মাইতি এলাকা থেকে পলাতক। তারপর থেকে বাবু মাইতি তার সাকরেত পাঠাতে শুরু করে তার বিরুদ্ধে করা অভিযোগ তুলে না নিলে আমার স্বামীকে জেলে পচিয়ে মারবে। বসিরহাট কোর্টের এক মুহুরির মাধ্যমে জানতে পারে বাবু মাইতি তার ভাড়া করা সাগরেত দিয়ে দমদম জেলে, খুব মন দিয়ে শুনবেন, দমদম জেলে লোক পাঠিয়ে হাইকোর্টের ওকালতনামাতে স্বাক্ষর করিয়ে এনেছে। বুঝতে পারছেন? ওই জেলে গিয়ে বাবু মাইতির লোক সেখানে গিয়ে বলছেন এই লোকটিকে পুষ্পেন্দু পাত্র থেকে দিয়ে সই করিয়ে আনছেন। সই করিয়ে এনে কলকাতা হাইকোর্টে মামলা করিয়ে মামলাটাকে ঝুলিয়ে রেখে এই লোকটাকে জেলে পচাতে চাইছেন। বসিরহাট কোর্টের এক মুহুরির মাধ্যমে জানতে পারি বাবু মাইতি তার ভাড়া করা সাগরেত দিয়ে দমদম জেল থেকে লোক পাঠিয়ে কোর্টের ওকালতনামাতে স্বাক্ষর করিয়ে এনেছে। আমার শ্বশুর মহাশয়কে গত 11 এপ্রিল 2025 বাবু মাইতির সাগরেত আমার শ্বশুর মশাইকে ফোন নাম্বার রয়েছে করে বলে আপনি দমদম জেলে আসুন, পুষ্পেন্দুর ওকালতনামায় স্বাক্ষর করাতে হবে। আমার শ্বশুরমশাই ওনাকে বলেন আপনাকে আমি চিনি না, আপনি কেন স্বাক্ষর করাবেন, আমাদের উকিলবাবু আছে, আপনি আমাকে আর ফোন করবেন না। কিন্তু ওই দিন বিকালে আমার শ্বশুরমশাইয়ের সন্দেহ হয়, আবার ওই নম্বরে ফোন করে বলেন আপনি জেল থেকে আমার ছেলেকে স্বাক্ষর করাননি তো? তখন ওই ব্যক্তি বলেন বাবু মাইতি ওনাকে দমদম জেল থেকে স্বাক্ষর করিয়ে আনতে বলেছেন, তাই স্বাক্ষর করিয়ে এনেছে। আমরা কিন্তু তথ্য প্রমাণ ছাড়া কথা বলি, রেকর্ডিং আমরা শোনাবো আপনাদেরকে। আমার শ্বশুরমশাই তখন ওনাকে বলেছে আপনি মিথ্যা কথা বলে কেন জেল থেকে আমার ছেলের স্বাক্ষর নিয়ে এসেছেন, আমি আপনার নামে থানায় অভিযোগ করব। গতকাল ইংরেজি 14 এপ্রিল 2025 আমার 6 মাসের শিশু সন্তান ও আমার শ্বশুরমশাইকে নিয়ে দমদম জেলে স্বামীর সাথে দেখা করি। তখন আমার স্বামী বলে বসিরহাট কোর্ট থেকে একজন এসে বলল আমি তোমার উকিলবাবু, তোমার বাবা গৌর পাত্র আমাকে পাঠিয়েছে হাইকোর্টের ওকালতনামাতে স্বাক্ষর নেওয়ার জন্য। বাবু মাইতি পরিকল্পনা করে সাকরেত পাঠিয়ে মিথ্যা কথা বলে জেল থেকে আমার স্বামীকে হাইকোর্টের ওকালতনামাতে স্বাক্ষর করিয়ে এনে আবার আমার স্বামীকে জেলবন্দি করে রাখার পরিকল্পনা করেছে। কারণ আমরা আমাদের হাইকোর্টের উকিল মারফত জেনেছি আমার স্বামী নাকি গত বছর হাইকোর্টে জামিনের আবেদন করেছিল, কিন্তু জামিন খারিজ হয়ে গেছে। কিন্তু এই জামিনের আবেদনে আমার স্বামী করেনি, আমরা কোনো উকিলবাবু ধরিনি হাইকোর্টের জামিনের জন্য। এই বাবু মাইতি আমাদের না জানিয়ে এইভাবে পরিকল্পনা করে চক্রান্ত করে আসছে যাতে এইভাবে হাইকোর্টের ওকালতনামাতে স্বাক্ষর করিয়ে মিথ্যাভাবে জামিন বাতিল করিয়ে জেলে বন্দি করে রাখবে। মহাশয়ের নিকট আমার প্রার্থনা বাবু মাইতি তার সাগরেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করিলে
মহাশয়ের নিকট চিরকৃতজ্ঞ থাকব। কৌশলা পাত্র সর্দার, কপি টু আমাদের পাঠানো হয়েছে। দেখুন, এই যে চিঠিটা আমরা আপনাদের সামনে পড়লাম, এটার মোদ্দা কথা হচ্ছে যে এই যে বাবু মাইতি, এই বাবু মাইতি জানে এই পুষ্পেন্দু পাত্র যিনি নিরপরাধ, যিনি একজন ভ্যান চালক, সেই ভ্যান চালককে এই বাবু মাইতি বাজার থেকে বলেছিলেন দুটো মহিলা তার মানে শালি তাদেরকে একটু পৌঁছে দিয়ে আসার জন্য ভ্যানে করে। সে কিন্তু ওই পৌঁছে দিতে গিয়েই ধরা পড়ে, এবং ধরা পড়ার পরে কিন্তু তাকেই মেয়ে পাচারকারী বলে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। বাবু মাইতি জানে যে যদি এই পুষ্পেন্দু পাত্র পঞ্চপল্লীর কানাইকাঠি গ্রামের এ যদি বেরিয়ে আসতে পারে, তাহলে বাবু মাইতির আসল মুখোশটা খুলে যাবে। তাই বাবু মাইতি বারবার কি করছেন, এই লোকটা যাতে জেল থেকে না বেরোতে পারেন, সেই জন্য ওনার তো গরিব মানুষ, আপনারা তো বাড়িটা দেখেছেন, তার বাবা মাকেও দেখেছেন, তার জন্য বারবার জেলে লোক পাঠিয়ে সই করে নিয়ে এসে আদালত থেকে সেই মামলাকে বারবার খারিজ করাচ্ছেন যাতে বাইরে না আসতে পারে। আচ্ছা, শুনে নিন সেই যে মুহুরীকে পাঠিয়েছিলেন জেল থেকে সই করিয়ে আনতে, তিনি কি বলছেন শুনুন একবার। তো হ্যালো, হ্যাঁ, কে? আমি পুষ্পেন্দুর বাবা বলছি। হ্যাঁ আমি পুষ্পেন্দুর বাবা বলছি। আপনি কি পুষ্পেন্দুর কাছ থেকে সইটা নিয়ে এসেছেন? হ্যাঁ তা কে পাঠিয়েছে আপনাকে? আমি কি আপনাকে বলেছি যে পুষ্পেন্দুর কাছ থেকে সইটা নিয়ে আসুন? কে? হ্যালো, আপনার নামে কিন্তু কেস করে দেবো আমি এক্ষুনি। কি বলছে শোনো বাবা। হ্যাঁ, আপনার নামে এক্ষুনি কেস করে দেবো। সইটা কেন নিয়ে আইলেন আমাকে? আমাকে হ্যালো, হ্যাঁ, বাবু মাইতি আমাকে বলেছিল তাই নিয়ে এসছি। শুনলেন কত বড় দুর্নীতি ভাবুন তো, যে একটা নিরীহ নিরপরাধ লোককে জেলে আটকে রাখার জন্য এই নারী পাচারকারী গরু পাচারের যে মাস্টার মাইন্ড, সেই বাবু মাইতি কত বড় চাল খেলছে, এবং এর মধ্যে প্রশাসনের যদি হাত না থাকে কি করে সম্ভব? আমাদের সুরেন্দর সিংয়ের ক্যামেরা তো দেখিয়েছে বাবু মাইতি বাজারে মদ বিক্রি করছেন, আর আদালতে রিপোর্ট পাঠানো হচ্ছে বাবু মাইতি অ্যাবসকন্ডিং, তিনি ফেরার, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না, অথচ ক্যামেরায় ধরা পড়ছে, ফোনে কথা বলছে, পুলিশ তাকে ধরছে না। আর বাবু মাইতিকে পুলিশ কেন ধরছে না সেটাও আমরা বার করে এনেছি, তবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের পরের পর্বে। যে বাবু মাইতি স্থানীয় যে পুলিশ রয়েছে তাদেরকে মাসিক কত করে টাকা পাঠান। কেন আমরা বলছি এই কথাটা? যদি পুলিশকে কেউ টাকা না পাঠান, পঞ্চায়েতকে টাকা না দেন, তাহলে কিভাবে খোলা বাজারে এইভাবে মদ বিক্রি করছেন দাঁড়িয়ে থেকে, যার বিরুদ্ধে পুলিশের ওয়ারেন্ট রয়েছে? দেখুন, আমাদের লড়াই অন্য জায়গায়। আমরা যখন সাংবাদিকতার কর্মশালায় ট্রেনিং নিতাম, তখন আমাদেরকে একটা কথা বলা হতো যে যারা সাংবাদিক তারা পুলিশের থেকেও তাদের লেখনী, তাদের বলা, সেটা মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্যতা হবে। পুলিশ তো ডায়েরি করে এফআইআর করতে পারে, কিন্তু সাংবাদিকরা চাইলে সেটার তদন্ত করে মানুষের সামনে প্রমাণ করে দিতে পারে যে এই ঘটনার মূল মাস্টার মাইন্ড হচ্ছে এই লোক বাবু মাইতি। তাহলে বাবু মাইতির বিরুদ্ধে কেন পুলিশ তদন্ত করছে না? সে পালিয়ে কোথায় বাঁচবে? ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে, তিনি ফোন ধরছেন। আমাদের রাজ্য পুলিশ তো এত তাদের শক্তি তো এত কম নয়। পুলিশ যদি মনে করে গঙ্গার তলা থেকে ধরে নিয়ে আসবে, সেখান থেকেও মানুষ ধরে নিয়ে আসতে পারে। দেখুন, আমাদের খুব কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে। সাংবাদিক হলেও তো আমরা মানুষ। আমরা এই পুষ্পেন্দু পাত্রর যে স্ত্রী কৌশলা পাত্র, তাকে দেখেছি, একটা বাচ্চা গ্রাম্য মেয়ে, একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে কিভাবে প্লাস্টিক ঘেরা মাঠের মধ্যে রয়েছেন, অথচ তোর স্বামী একটা ভ্যান চালক, তাকে জেলে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। কেন রেখে দেওয়া হয়েছে? যে তিনি বেরিয়ে গেলে বিরাট বড় চক্র ফাঁস হয়ে যাবে। বাবু মাইতি তো নিজেই বলছেন যে আমি গরু পাচার করি। তাহলে গরু পাচার যিনি করেন তিনি কেন বাইরে থাকবেন? তার তো থাকার কথা ভেতরে। দেখুন, আমাদের এই ধরনের খবরগুলো কিন্তু শেয়ার করতে অনেকে ভয় পায়। ইউটিউব থেকেও খুব একটা বেশি শেয়ারিং হয় না। আপনারা যারা মনে করেন যে এটা অন্যায়, এটা অবিচার, এটা চলতে পারে না, আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বন্ধু মহলে আমাদের এই খবরটাকে আরও বেশি করে ছড়িয়ে দেবেন। কারণ আপনারা এই খবরটাকে যত ছড়াবেন,
যত সমাজে এই খবরের রিফ্লেকশন হবে ততই কিন্তু আমরা এই ধরনের খবর আরও আপনাদের সামনে তুলে ধরব। যে খবরগুলো এখন আর কোথাও দেখানো হয় না, সাংবাদিকরাও সেই খবরের পেছনে ছোটে না, অনেক অসুবিধাও আছে সেই কারণে ছোটে না, কিন্তু আমরা কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকেও আমাদের প্রত্যেকটা রিপোর্টার, বিশেষ করে আমাদের রিপোর্টার ইনচার্জ যিনি রয়েছেন ক্রাইমের ওপরে, সুরেন্দ্র কুমার সিং, জানেন আপনারা, তাকে চেনেন অনেকেই, ক্যামেরার ওপরে থাকেন, কিন্তু সমাজের যারা অসহায় মানুষ তাদের জন্য কিন্তু তিনি লড়াই করেন নিজের জীবনকে হাতে নিয়ে। আপনাদের শুধুমাত্র একটু আশীর্বাদ আমরা চাই, আশীর্বাদ করবেন। আজকের এই কথা বলে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে আপনারা দেখবেন যে কিভাবে কত টাকা করে নিয়ে বাবু মাইতিকে খুল্লা মদ, গরু, নারী পাচার করার একদম করিডর করে দেওয়া হয়েছে। সেই তথ্য নিয়ে আসছে তিতুমির, দেখুন সেই তথ্য।